কি রেখেছি আপনাদের সামনে, কারণ এখান থেকেই তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানেই তারা আন্দোলন করবেন বলে জানা যাচ্ছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে প্রবল যানজট এবং তার মধ্যেই কিন্তু মিছিল রওনা দিয়েছে। ক্যামেরা প্রবীরতা দেখাচ্ছে ছবি, পুলিশের সাথে কথাবার্তা বলার পরে যে রাস্তা বা যে রুট ঠিক হয়েছে, যে শিয়ালদার এই অ্যাপ্রোচ রোড ধরে সেই রাস্তা কিন্তু সরাসরি এসএন ব্যানার্জি হয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। অর্থাৎ কিছুক্ষণ আগে প্রায় 5.5 ঘন্টা ধরে আটকে থাকার পরে তারা যখন শিয়ালদা স্টেশনের বাইরে বেরোন, প্রথমে তাদের গন্তব্য ছিল সেক্টর 5-এর একেবারে স্বাস্থ্য ভবন, কিন্তু যেহেতু সেখানে ধরপাকড় চলছে, যেহেতু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই তারা তাদের গন্তব্য বদল করেন, তাদের কর্মসূচি তারা বদল করেন এবং তারা শেষে যে সিদ্ধান্ত নেন যে তারা ধর্মতলাতে যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল বেরোচ্ছে, কয়েক হাজার আশা কর্মীরা রয়েছেন এবং এখান থেকে পায়ে হেঁটে তারা ধর্মতলা যাবেন এবং সেখানেই তারা কিন্তু বিক্ষোভ করবেন, এমনটাই কর্মসূচি রয়েছে। আমরা জানি যে প্রায় 8 দফা দাবিকে কেন্দ্র করে গতকাল থেকে তারা কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু অনেককে আটকে দেওয়ার পরেও, প্রচুর বাধা বিঘ্ন পেরোনোর পরেও যারা আশা কর্মীরা কলকাতাতে এসে পৌঁছন তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর তারা এখান থেকে কিন্তু সরাসরি ধর্মতলা যাবেন। আপনারা কি ধর্মতলা যাচ্ছেন? অবশ্যই 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 ধর্মতলা আগুন আগুন আগুন। স্বাস্থ্য ভবনে প্রথমে গন্তব্য ছিল, যে গেলেন না, এখন কেন ধর্মতলা? ধর্মতলা যাচ্ছে এই জন্য, এই রাজপথ ছাড়বো না, এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না আমরা। কয়েক হাজার আশা কর্মীরা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। তাদেরকে দীর্ঘক্ষণ শিয়ালদার যে স্টেশন সেখানে তাদেরকে আবদ্ধ রাখা হয়েছিল এবং তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু সকাল থেকে অনড়, যে ছবি আমরা 8টা থেকে ক্রমাগত দেখাচ্ছি, এবং শেষে প্রায় 5 ঘন্টারও ওপরে তারা আটকে থাকার পরে তারা সিদ্ধান্ত নেন যে তারা সেখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে বেরোবেন এবং সেখান থেকে বেরোনোর পরে তারা সিদ্ধান্ত নেন সমবেতভাবে যে তারা ধর্মতলা যাবেন। এবং দেখা যাচ্ছে যে সামনের সারিতে আশা কর্মীরা যারা রয়েছেন তারা ধর্মতলা যাচ্ছেন। কথা বলে নেব। দিদি, আমরা দীর্ঘক্ষণ দেখেছি আপনারা শিয়ালদা স্টেশনের ভেতরে বসেছিলেন, এখন আপনারা ধর্মতলা যাচ্ছেন। হ্যাঁ, আমরা ধর্মতলা যাচ্ছি, ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের বারবার প্রশাসন আটকে দিচ্ছে, যতক্ষণ না ওনারা ওখান থেকে এসে আমাদের দাবি মেনে নিচ্ছেন। আর যে দিদিদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে তাদের আটকে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনে, হ্যাঁ তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করবো, তাদের যত দিন লাগে লাগুক। তারা তাদের অবস্থান বিক্ষোভে কিন্তু অনড়। তারা বলছেন ধর্মতলা থেকে অবস্থান বিক্ষোভ করবেন। ফলত দেখা যাচ্ছে যে শিয়ালদার মতন গুরুত্বপূর্ণ জায়গাতে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন, সেখানে নিত্যযাত্রীদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এখন শহরের উপকেন্দ্র অর্থাৎ যদি ধর্মতলাতে গিয়ে এই কয়েক হাজার আশা কর্মীরা বসেন, যে ছবি ক্যামেরার প্রবীরদের দেখাচ্ছে, তাহলে সেখানকার পরিস্থিতি কতটা ঘোরালো হতে পারে। তবে তারা দীর্ঘ আন্দোলনের পরে আজকে বৈঠকে তারা ডাক পেয়েছিলেন, সেই সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। তারা তখনই বলেছিলেন যদি বৈঠকে না তারা যান তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তারই কিন্তু প্রতিচ্ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে কয়েক হাজার আশা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার দিকে যাচ্ছেন। দিদি, আপনারা বলছিলেন যদি মিটিংয়ে না যেতে পারেন বৃহত্তর আন্দোলনে নামবেন, এটা কি সেই বৃহত্তর আন্দোলনের পার্ট? আন্দোলনের সূত্রপাত, এটা বৃহত্তর আন্দোলনের সূত্রপাত। আমরা অবস্থান বিক্ষোভ করবো, এমনিতেই আমাদের 24/7 ডিউটি করতে হয়, মাসের পর মাস আমাদের পেটের খিদে নিয়ে, তাহলে আমরা 24/7 আমরা রাস্তায় বসে থাকবো, দেখি ওনার ঘুম পাবে ভাঙে। তারা আজকে এই আন্দোলনের থেকে সেই বৃহত্তর আন্দোলনের শুরুয়াত করলেন। গোটা যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা প্রবীণ থেকে দেখাবো, শিয়ালদা চত্বরের যানজট, প্রবল যানজট, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নর্থ কলকাতার সাথে মধ্য কলকাতাকে জোড়ে। সেখানে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে আছে। শিয়ালদার দিকে কোনো বাস কার্যত ঢুকতে পারছে না, কোনো প্রাইভেট গাড়ি ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রবল যানজটের মধ্যে আটকে রয়েছে। পুলিশের তরফে নির্দিষ্ট অ্যাপ্রোচ করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ওয়ে আউট করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। তারা এখান থেকে বেরিয়ে মৌলালি ক্রস করে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় যাবেন। এখন দেখার যে ধর্মতলার কোথায় গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করেন এবং পুলিশ সেটাকে অ্যালাউ করে কিনা। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শিয়ালদা স্টেশন থেকে তারা বেরিয়ে এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন থানায়, বিধাননগর এলাকার বিভিন্ন থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এইভাবে ধরপাকড় চলছে, ঠিক তখন একদল আশাকর্মী তারা রাস্তার উপরে বসে পড়েছেন। এখানে রাস্তার উপর তারা অবরোধে বসে পড়েছেন। সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া মোড়ের সামনে তারা রাস্তা অবরোধে বসে পড়েছেন, কারণ দফায় দফায় তাদের সতীর্থদের সহকর্মীদের আটক করা হচ্ছে। তাই এখানে আশাকর্মীদের একটা অংশ তারা এখানে অবস্থানে বসে গিয়েছেন এবং সেখান থেকে সেই রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হচ্ছে এবং সেক্টর 5-এর রাস্তা এই মুহূর্তে অবরোধ করে দিয়েছেন আশাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি, আমরা
আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল, আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। সকাল থেকে দফায় দফায় এই আটক করার প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ কর্মীরা, এবং যারা এই স্বাস্থ্য ভবন চত্বরের আশপাশে এসেছিলেন তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এখনো বহু আশাকর্মী তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন। এখন স্বাস্থ্য ভবনে যাবো, স্বাস্থ্য ভবন যাবেন, স্বাস্থ্য ভবন যাওয়ার ওখানে ব্যারিকেড করে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে যাবো, আমরা ব্যারিকেড ভেঙে যাবো। বুঝতেই পারছো তারা এগিয়ে যাচ্ছেন, আপনারা এখন যাবেন কোথায়? স্বাস্থ্য ভবনে যাবো আমরা ওখানে দরকার হলে প্রয়োজনে ব্যারিকেড আমরা ভেঙে আমরা ঢুকে যাবো। আমাদের কেন বহুদিন ধরে আমাদের ছলনা করে যাচ্ছে, আমাদের দেবে করে টাকা, সেরকম কোনো আমাদের পারিশ্রমিক দিচ্ছে না। দেখতে পাচ্ছি যে তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। আপনারা কি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন? লাগাতার কর্মবিরতি চলবে, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে। তাদের কর্মবিরতি লাগাতার চালিয়ে যাবেন। এখানে বিভিন্ন বয়সের আশাকর্মীরা রয়েছেন, অনেক বর্ষিয়ান মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আজকের এই মিছিলে সামিল হয়েছেন। শেষ পর্যন্ত তো তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছলেন। তুমি দেখতে পাবে সংখ্যায় কম, কিন্তু স্বাস্থ্যকর্মীদের আশাকর্মীদের একটা অংশ তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পেরেছেন, এবং তারা এখানে যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখাবো কি ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাবে এই একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে, এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই ঝালাই করা লোহার বিমের সঙ্গে এই গার্ডরেল, তার ওপরে এক একটা করে আলাদা ব্যারিকেড, সেগুলিকে আবারও এই রকম তার দিয়ে বাঁধা হয়েছে। এবং এটা পুরো রাস্তা জুড়ে সেক্টর 5 এর স্বাস্থ্য ভবনে যাওয়ার যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে এখানে পিচ খুঁড়ে লোহার বিম বসিয়ে সেগুলিকে ঝালাই করে গার্ডরেল দিয়ে একেবারে লৌহ কপাট এক প্রকার তৈরি করা হয়েছে। আর এর ঠিক পিছনে, এর অপর প্রান্তে সেখানে বাঁশের ব্যারিকেড রয়েছে, এবং সেগুলিকেও মূল যে লোহার কাঠামো তার সাথে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে আশাকর্মীরা কোনোভাবেই পৌঁছাতে না পারেন স্বাস্থ্য ভবনের দিকে, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার মাঝেই আশাকর্মীরা তারা এসে পৌঁছেছেন, তারা দলে দলে এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন দিকে তাদেরকে আটকানো হয়েছে, এবং তারপরেও আশাকর্মীদের একটা জমায়েত স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছে যেখানে ব্যারিকেড করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.